তো চলো আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো আমি আজকে চলে এসেছি, আজকে সকালবেলা গুড মর্নিং 8টার থেকে মানে কি রুটি করছি। রুটি হয়েও গেছে, আর রুটি রেখে দিচ্ছি। সকালবেলা টিফিনটা বানিয়ে নিয়েছি, বানানোর পরে এবার চলে যাবো মানে কি কটা তরকারি ফরকারি আছে সব গরম ফরম করে নেবো। করার পরে আর সকালবেলাটা দেখাতে পারলাম না, চা ফা খেলাম, তো অনেক কাজ ছিল, সেই সব কাজগুলো সারতে হবে। তারপরে একটুখানি না আলুর পরোটা করব, তাই ময়দাটা একটু ওইটা রুটিটা তো হয়েই গেছে, তো আলুর ময়দা দেখো আলুর পরোটা করব। তো ওইটা মেখে রেখে দিয়েছি, এই যে দেখো। আর ওটা পরেই করব, তো আগে রুটিটা করে নিই যারা খাবে। আর হয়ে গেছে দুপুরের কি রান্না হবে না হবে। দুপুরে শুধু ডাল সিদ্ধ আর ডাল আর আলু সিদ্ধ। আর গরমে কিছুই খাওয়া যাচ্ছে না, এত গরম পড়েছে। উফ বাবারে, রাত্রিরে আমাদের অ্যালবেস্টারের ঘর, টিনের ঘর, মানে একটা বাচ্চা নিয়ে এমন কি থাকবো, থাকতেই পারি না, এত গরম। না দুপুরবেলা থাকতে পারি, না বিকেলবেলা থাকতে পারি, না রাত্রিবেলা। রাত্রি হলে তো আরোই বেশি গরম লাগে। তো চলো তোমাদেরকে বলছি। আর দেখো না, আমি সে কী করি না, দরজার সামনে আমি ওই বালতির মধ্যে জল দিয়ে আর যে কোনো জিনিস, আমার নাইটি কি আমার একটা মোটা জিনিস ভিজিয়ে নিয়ে তারপরে আমি দরজার সামনে তুলে না একটু হালকা হালকা দেখি এটা আসে, মানে ঠান্ডা হাওয়াটা আসছে। তো ওরকমই করে তো দুদিন ধরে তো সব মানে কি করছি, মানে তুলে দিচ্ছি যে ঠান্ডা হাওয়াটা, বাচ্চা তো একদমই থাকতে পারে না। তো চলো, আর এত গরমে তাই কী খাই, তাই ভাবলো আজকে কোনো কিছু করবো না, একটু আলু সিদ্ধ দেবো আর ডাল, পাতলাটা টক ডাল করবো বলছিলাম। তার ছেলেটা বলছে মা না টক ডাল করতে হবে না, তো আমি টক ডাল ভালো লাগছে না, তুমি এমনি ডাল করো। তা ভাবলাম যে কুকারে সব চাপিয়ে দেবো, না বলছে মা কুকারে দিও না, তুমি কড়াই বসিয়ে দাও। কড়াতে মানে ওনার মামি রান্না করে, তো কড়ায় রান্না করে ওনার খুব ভালো লাগে। তা ওই মানে একটা আম ছিল, তো সেই আমটা ভাবলাম যে আখের জুস ছোটোটা বড়োটা খেয়ে নিয়েছে, আর ছোটোটাকে দিলাম, তো ছোটোটা একদম পছন্দ করছে না, প্রথম তো ফেলে দিচ্ছে। আর বলছিল না আমার এখানে লাইট মানে আলোটা আসছে অন্ধকার, কী করবো বলো, আমার এখানে লাইট না আসলে কী করতো, ভিডিওটা তো করতেই তো হবে, তার জন্য করছি। আর একটা আম ছিল না, আমটা পেকে যাচ্ছিলো, তো ভাবলাম আমটাকে না, ওর বলছে যে আমের ডাল করবো, বলছে না আমের ডাল করতে হবে না, তো করে নেবো। আমি ভাবছিলাম চাটনি বানিয়ে দেবো, তারপর আমি চাটনি বানাইনি, তো রেখে দিয়েছি, একটু লবণ দিয়ে রেখে দিয়েছি, দেখি কখন খাবো। তো চলো আমি এটা করে নিই। আর আর হয়ে গেছে রান্না এক সাইডে। আর শরীরটা এত গরমে রাত্রিবেলা কিছুতেই, আর তার মধ্যে রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো, তা ঘুম হয়নি, 2-2:30টার দিকে ঘুম হয়েছে, আবার ভোর 5টার সময় উঠে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কী করছি না করছি, সারাদিন কী করছি না করছি সেইটাই দেখাবো। এবার আমি সব কাজ হয়ে গেছে, আর বিকেলবেলা একটু জামা প্যান্ট আছে একটু গুছিয়ে নেই, গোছানোর পরে একটু ভাবছি বেরোবো আমি একটু। তো চলো জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি। আর এই লাইটটা জ্বালিয়েছি, এত গরম লাগছে কখন ভাবছি যে আমি লাইটটা বন্ধ করে তারপরে একটুখানি যাব। আর বলছিলাম না একটু বেরোবো, তা একটু মন্দিরে এসেছি, দেখো মন্দিরে সব লাইন দিয়েছে, তো এই দেখো মন্দিরে উঠছিলাম। আর অনেক দিন ভাবছি যে মন্দিরে উঠবো, মন্দিরে একটু ভিডিওটা নেবো। তো আমাদের এখানে সত্যি নাম করা অনেক মানে মন্দির। তো প্রথম তো যখনই গেছিলাম তখনই মানে কি পুজো চলছিল, তাই দেখো ঢুকতেই দেখো জগন্নাথ ঠাকুর না কি জানি না এটা কি ঠাকুর। আর দেখো কত মানুষরা বসে আছে, সব মানে অঞ্জলি হচ্ছে, মানে কি বিকেলবেলার দিকে। আর এই যে জয় হনুমান হচ্ছে। আর এটা হচ্ছে দেখো পার্কের পিছন দিকে কত সুন্দর লাগছে আমাদের এখানে, সত্যিকার খুবই ভালো লাগছে। আর দেখো 2 সাইডে পুকুর আছে, মাঝখানে মাঠ আছে, বাচ্চারা সব খেলাধুলা করে, খুবই ভালো লাগে। আর দেখো এই মন্দিরের মন্দিরের ওপরে এসেছি, রোজই ভাবি যে আসবো দেখো পিছন দিকে। আর ভাবছিল বড়ো ছিল তো কালকে টিউশনি গেছে, এই দেখো ভোলে বাবা এত সুন্দর সাজিয়ে
তো চলো, এটা হচ্ছে ভোলে বাবা। আর মন্দিরের চারোদিকে দেখানো হয়ে গেছে সব জায়গায়, এটা কালী ঠাকুর। আর খুবই ভালো লাগছে আজকের মন্দিরের মধ্যে তুলেছে। আর ভয়ে ভয়ে তুলছিলাম জানো তো, যে কেউ কিছু বলবে কি বলবে না। তা চলো, মন্দিরের মধ্যে দেখে তোমাদেরকে এই ভিডিওটা দিলাম। কেমন লাগলো না হলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। টাটা, বাই বাই।